দেশে নির্বাচন এলেই বেড়ে যায় বিদেশি শক্তির কূটনৈতিক দৌড়ঝাঁপ, চেষ্টা করা দফায় দফায় হস্তক্ষেপের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে বিদেশি শক্তির এমন হস্তক্ষেপের অভিযোগ ছিল অসংখ্য। বিশেষ করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে বা টিকিয়ে রাখতে ভারতের মতো পরাশক্তির হস্তক্ষেপ ছিল ওপেন সিক্রেট। তবে প্রশ্ন উঠেছে, এবারের জাতীয় নির্বাচনে কতটা প্রভাব খাটাবে এসব বিদেশি শক্তি? ডক্টর ইউনূস কতটা সক্ষম হবে বিদেশি প্রভাব ছাড়াই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে? আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক তৎপরতাও বেশ চোখে পড়ার মতো। ২০২৬-এর নির্বাচনকে ঘিরে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলো বাংলাদেশের নির্বাচনী স্বচ্ছতা ও অংশগ্রহণের উপর জোর দিচ্ছে। সেখানে চীন এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবে দেখছে এবং ভারত আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার উপর নজর রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে নিরপেক্ষ থাকার কথা পুনর্ব্যক্ত করেছে, জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি জানান, নির্বাচনের ফলাফল শুধুমাত্র বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করছি এবং আশা করি এটি একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে। চীন বাংলাদেশের নির্বাচনকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলবে বলে জানিয়েছে চীন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণ তাদের নিজস্ব বিষয় পরিচালনা করতে সক্ষম বলে আস্থা প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারতের অবস্থান কিছুটা জটিল। তারা বাংলাদেশের স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার উপর জোর দিচ্ছে। ভারত জানিয়েছে, তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভারতের এই ধরনের পরামর্শকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে। ভারতের প্রধান উদ্বেগগুলোর মধ্যে একটি হল নির্বাচনের সময় এবং পরবর্তী সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন পর্যবেক্ষণ এবং রাজনৈতিক দলগুলোর উন্নয়নে সহায়তা প্রদানের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করছে। তারা প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগে অর্থায়ন করছে। যুক্তরাজ্যের সংসদ সদস্যরা বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মতো প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গণতান্ত্রিক হবে না। তারা শান্তিপূর্ণ নির্বাচন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে বিগত সময়ে ভারতের হস্তক্ষেপপূর্ণ অবস্থান থাকলেও এবারের নির্বাচনে ভারতের অবস্থান প্রত্যাখ্যান করে অন্তর্বর্তী সরকার বিদেশি হস্তক্ষেপমুক্ত নির্বাচন আয়োজনে সাহসী ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।